আচ্ছা, তো এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশ অনার্সের সিলেবাসে ডিসকাস করে দেবো। এবার অনেকে হয়তো ভাবছো, দাদা এখন তো সেকেন্ড সেমিস্টার শুরু হলো না, তুমি থার্ড সেমিস্টার সিলেবাস ডিসকাস করছো কেন? তোমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু পরে পস্তাবে। বাট পরে পস্তাবে প্লাস হচ্ছে কি তোমাদের সমস্যার মধ্যে পড়তে হবে। কেন বলছি? ক্যালকাটা ইউনিভার্সিটি এক এক বছরের মধ্যে দুটো সেমিস্টার কন্ডাক্ট করায়। তো এক বছরে দুটো সেমিস্টার মানে হচ্ছে কি যে 6 মান্থের একটা একটা সেমিস্টার থাকে। এবার ধরো কোনো একটা সেমিস্টারে 6 মান্থের বদলে তোমাকে 8 মান্থ মতো দিল বা 9 মান্থ মতো দিল, তাহলে পরবর্তী যে সেমিস্টার সেখানটা কিন্তু তোমার সেই 2 মার্কসটা কাটবে। যদি কোনো একটা সেমিস্টার ধরো এই সেকেন্ড সেমিস্টার 8 মাসের নিচ্ছে, তার মানে হচ্ছে কি ওরা ওই এক বছরের মধ্যে দুটো সেমিস্টারকে কমপ্লিট করানোর জন্য পরের সেমিস্টার তোমাদেরকে 4 মান্থ দেবে। ঠিক আছে? বা ধরো যদি 9 মান্থ দেয়, তাহলে কিন্তু পরের সেমিস্টার 3 মান্থ দেবে। ঠিক তেমনটা হয়েছে কিন্তু এবারের ফোর্থ সেমিস্টার যারা দিচ্ছে তাদের। ঠিক আছে? ফোর্থ সেমিস্টারদের সেমিস্টার ডিউরেশনসটা হচ্ছে কি যে 3.5 মাস মতো টাইম দিয়েছে, ফোর্থ সেমিস্টার নিয়ে নিচ্ছে। তো ওরকম টাইপের হলে কিন্তু তোমরা প্রচণ্ড সমস্যার মুখে পড়বে। তোমাদের সেকেন্ড সেমিস্টারে প্রচণ্ড টাইম দিয়ে দিচ্ছে পুজোর কারণে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষা নিয়ে নিত। তো এতটা টাইম দিয়ে দিচ্ছে, দ্যাট মিনস হচ্ছে কি যে পরের সেমিস্টার তোমাদের কিন্তু এটা কাটবে, মানে তোমার এ করবে, তোমাদের কিন্তু টাইম কম দেবে থার্ড সেমিস্টারে। তো ওই কারণের জন্য তোমরা কি করবে, পুজোর মধ্যে চেষ্টা করবে একটা পেপার কমপ্লিট করে রাখার। সেকেন্ড সেমিস্টার যেমনভাবে পড়ছো পড়ো, ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো রিভাইজ করছো, এই করছো তা করছো, কিন্তু থার্ড সেমিস্টারে যে কোনো একটা পেপার একটুখানি কমপ্লিট করে রাখবে উইদিন পুজো, আদারওয়াইজ কিন্তু সমস্যার মুখে পড়বে। এই ক্যালকাটা ইউনিভার্সিটির ঘটনা বা ইতিহাস বা ওদের ব্যবহার তোমরা এতদিন খুব একটা ভালো করে জেনে ফেলেছো। আই থিঙ্ক সবাই দেখেছো না দেখেছো কেমন কি হচ্ছে না হচ্ছে। তো এই কারণে যদি ওদের বিশ্বাস নেই, তো পুজোর মধ্যে চেষ্টা করবে একটা পেয়ার কমপ্লিট করে রাখা, যদি সময়ও দেয় তাহলে তোমার সুবিধা হবে। ওই কারণের জন্য এটা। এবার তুমি হচ্ছে কি যে সেলফ স্টাডি করতে পারো বা হচ্ছে কি টিউশন দিতে পারো, অ্যাকচুয়ালি আমি পড়াই। অ্যান্ড তোমাদের বেসিক্যালি যেহেতু থার্ড সেমিস্টারে 3টে পেপার আছে, তো 3টে পেপারের সঙ্গে আমি সিলেবাসটা বলে দিই আর একটু। অনার্সের 3টে পেপার আছে, একটা হচ্ছে কি ডিএসসি 3 পেপার আছে, আমি তোমাদের সমস্ত সিলেবাস বলে দিচ্ছি। আর একটা হচ্ছে কি ডিএসসি 4 পেপার আছে, আর একটা হচ্ছে কি যে সেক 3 পেপার আছে বেসিক্যালি। তো এই 3টে হচ্ছে কি অনার্স পেপার, এবং তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে ইএনভিএস পেপারটা নেই, ইএনভিএস আর পড়তে হবে না। আর্ট আর্ট 3টে পেপার পড়তে হবে, একটা হচ্ছে কি যে এইসি পড়তে হবে তোমাদেরকে, আর একটা হচ্ছে কি আইডিসি পড়তে হবে, আর একটা মাইনর থাকবে। টোটাল 6টা পেপার তোমাদের থার্ড সেমিস্টারে পড়তে হবে। ঠিক আছে? এবং আমি তোমাদের টোটাল হচ্ছে কি যে 5টা পেপার পড়াবো। ঠিক আছে? 3টে অনার্স পেপার, আর হচ্ছে কি যে এইসি পড়াবো, সেই এইসি বাংলা হোক বা ইংলিশ, এবং আইডিসিটা পড়িয়ে দেবো বেসিক্যালি। এইসিটা আমি তোমাদের ডিটেলে বুঝিয়ে দেবো, যেখানটায় সমস্ত পড়ে টড়ি, এবং আইডিসি নোটস দিয়ে দেবো এবং শুধু জাস্ট গাইড করে দেবো। বাট আইডিসি হয়তো আমি ডিটেলে নাও পড়াতে পারি, বাট এইসিটা পড়াবো এবং 3টে পেপার পড়াবো। টোটাল 5টা পেপার পড়াবো, সাথে নোটস দিয়ে দেওয়া হবে তোমাদের, ইবুক সাথে দিয়ে দেওয়া হবে। এবং তোমাদের ফিস হচ্ছে কি টোটাল 5টা পেপার মিলিয়ে আমি 450 রেখেছি মান্থলি। অ্যান্ড কি যদি মনে করো যাতে আমি শুধু অনার্স পেপার পড়বো, তাহলে কিন্তু তাদের ফিস হচ্ছে কি 350। যদি মনে করো যে এইসি আইডিসি পড়বো না, তাহলে কিন্তু শুধু 350, এবং 5টা পেপার পড়লে 450। তোমাদের আমি 3 দিন করে ক্লাস নেব পার উইকে। প্রত্যেক কটা ক্লাসের ভিডিও রেকর্ডিং থাকবে, কোশ্চেন অ্যান্সার পিডিএফ দিয়ে দেওয়া হবে, এবং তোমাদের প্রজেক্ট যেগুলো দেওয়া হবে সেগুলো দিয়ে দেওয়া হয় বেসিক্যালি। তো অনেক কিছু আমি তোমাদের আর একটুখানি ভালো করে মানে তোমার ডিসক্রাইব করে দেবো খানি, টিউশনের ব্যাপার স্যাপার নিয়ে, বা কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো খানি, সিলেবাসটা বোঝা আগে। এনিওয়েজ, এবার আর একটা জিনিস বলে দিই, বলছি যখন কেউ যদি পড়তে চাও তাহলে 9382012069 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে নিও। ঠিক আছে? এইবার আসে হচ্ছে কি সিলেবাসটার ব্যাপার। এটা হচ্ছে কি তোমাদের ডিএসসি 3 সিলেবাস। দেখো লেখা আছে সেমিস্টার 3 ডিএসসি 3 সিলেবাস। আমি বাদবাকিগুলো একটুখানি মুছে দিই। ডিএসসি 3তে তোমাদের যেমন মানে তোমাদের ডিএসসি 1 ছিল বা ডিএসসি 2 তোমরা পড়ছো, ঠিক তেমন কাইন্ড অফ ডিএসসি 3 বলতে পারো। আগে কেমন হতো যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থাকতো, ফার্স্ট সেমিস্টারে পোয়েট্রি ছিল, সেকেন্ড সেমিস্টারে প্রোজ ছিল। এবারে কিন্তু ওই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ড্রামা পোর্শনসটা পড়তে হয় বেসিক্যালি। তো ড্রামাতে এই যে ড্রামা আছে, এই ড্রামা তোমরা যেই মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পড়েছো, এলিজাবেথান এজ টু মডার্ন পিরিয়ড সামথিং, ওই যে 10টা এজের পোর্শনে তোমাকে ড্রামা পোর্শনসটা পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারে মানে পোয়েট্রি কনসেপ্টটা পড়েছো, সেকেন্ড সেমিস্টারে প্রোজের মানে গল্পগুলোর কনসেপ্ট পড়েছো, বাট থার্ড সেমিস্টারে কিন্তু হচ্ছে কি তোমাদেরকে ড্রামার কনসেপ্টটা পড়তে হবে। তো এই ড্রামাতে বেসিক্যালি হচ্ছে কি 3টে 15 মার্কসের প্রশ্ন আসে, যে কোনো একটা করতে হয়, এবং হচ্ছে কি 3টে 5 মার্কসের প্রশ্ন আসে, যে কোনো একটা করতে হয়। ঠিক আছে? এটা গেল এটা। এবং তুমি যদি আগের বারের কোশ্চেন্স দেখো বা যদি মক টেস্ট দেখো, আমি তোমাকে মক টেস্ট দেখাতে পারি। আগের বারে হচ্ছে কি তোমার মক টেস্টে কোথায় মক টেস্টটা, হ্যাঁ মক টেস্ট, আগের বারের মক টেস্ট দেখো 3টে লিখতে হয়। তো আমি তোমাদের কোশ্চেন্সও দেখাচ্ছি বেসিক্যালি।
এই তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে তিনটে লিখতে হয়, তো তিনটে, একটা দুটো তিনটে পরপর রেখেছিলাম। এই তিনটে থেকে প্রথম দুটো প্রশ্ন 15 মার্কসের জন্য চলে এসেছে, আর এই প্রশ্নটা 5 মার্কসের জন্য দিয়েছিল। মানে এখানটা আর আসতেই দেয়নি। মক টেস্টে তোমাদের কি পরীক্ষাতে দেয়, তিনটে 15 মার্কসের প্রশ্ন দেয় আর তিনটে 5 মার্কসের প্রশ্ন দেয়। তো এই প্রথম তিনটে আমি রেখেছিলাম, এই তিনটে থেকেই দুটো 15 মার্কসের প্রশ্ন কমন চলে এসেছে। এই দেখো কোশ্চেন্স দেখাচ্ছি আমি তোমাদের। ইউনিভার্সিটি উইটস, এটা হুবাহু কমন, 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 এটা হুবাহু কমন। মানে প্রত্যেক কটা পর পর যেটা রেখেছিল তেন ঠিকঠাক সেইভাবে কিন্তু কমন চলে এসেছে পরীক্ষাতে। তো অমন কিন্তু পরীক্ষাতে কমন চলে আসে বেসিক্যালি। এবং তোমাদের না অ্যাকচুয়ালি এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের পার্টের থেকে এটা পড়ার পরে তোমাদের তিনটে টোটাল হচ্ছে কি যে জামা রয়েছে। কি কি জামা? দ্য মার্চেন্ট অফ ভেনিস, আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যান্ড রাইডার্স অফ দ্য সি। এই প্রত্যেক কটা থেকে দুটো করে 15 মার্কসের প্রশ্ন দেবে। দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে দুটো করে 15 মার্কসের প্রশ্ন, আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে দুটো করে 15 মার্কসের প্রশ্ন, এবং এখান থেকে দুটো করে 15 মার্কসের প্রশ্ন, এখান থেকে দুটো করে 15 মার্কসের প্রশ্ন, এখান থেকে দুটো করে 15 মার্কসের প্রশ্ন। এবং একটা তাজ্জবের ব্যাপার সেটা হচ্ছে কি, দ্য মার্চেন্ট অফ ভেনিসে এবার একটুখানি কঠিন প্রশ্ন এসছে। অ্যান্ড মার্চেন্ট অফ ভেনিস ক্যালকাটা সিলেবাসে কোনো মানে ছিল না। অ্যান্ড মার্চেন্ট অফ ভেনিস থেকে হচ্ছে কি যে কিছু প্রশ্ন এসছে, লাইন তুলে প্রশ্ন এসছে, অ্যান্ড লাইন তুলে প্রশ্ন নোটসের মধ্যে হুবহু মেনশন করা ছিল। তুমি দেখো, আমি তোমাকে দেখাই বেসিক্যালি এই যে প্রশ্নটা, শার্লক হোমস ইজ মোর ট্রাইং টু এগেন্স্ট সাইন ডিসকাস। এটা দেখো তোমাদের এতে দেখাচ্ছি আমি শার্লক হোমসের, এটা এক সেম টু সেম, মানে যেমনভাবে আমি রেখেছি এটা। অ্যান্ড ওই কোশ্চেন্স তুমি কোথাও পাবে না, গোটা ইউটিউব খুঁজে পাবে না। যদি কোনো অফলাইন টিচারের কাছে এর আগের থেকে যদি কোনো সিনিয়র পড়ে জিজ্ঞাসা করবে, কোনো নেই অ্যাকচুয়ালি বেসিক্যালি। নোটসের মধ্যে এই কোশ্চেন্সটা ট্রায়াল সেন 2 নম্বরে ছিল। এখানটা যতগুলো প্রশ্ন তুমি চোখে দেখতে পাচ্ছ বেসিক্যালি এখানটায়, ডিএসসি 3 কোশ্চেন সেটা আগের বছরে 2024 থার্ড সেমিস্টারে। এক প্রত্যেক কটা কোশ্চেন্স হুবাহু, মানে ইটস নট দ্যাট যে ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট, এই যে লাইন ডু ইউ এগ্রি একদম পুরো হুবাহু কমন এসে। যে কটা প্রশ্ন লিখেছিলাম সে কটা সব কটা প্রশ্নে কমন পড়ে গেছে। খুব ভালো সাজেশনস বানানো ছিল আগের বারে বেসিক্যালি। তো এটা গেল, বোঝা গেল মানে তোমাদের ডিএসসি 3 সিলেবাস। আর একটা আছে তোমাদের পেপার, সেটা হচ্ছে কি ডিএসসি 4 এর সিলেবাস। এটা হচ্ছে কি ডিএসসি 4। ডিএসসি 4 এ তোমাদের বেসিক্যালি আমেরিকান লিটারেচার পড়তে হবে। তো আমেরিকান লিটারেচারের মধ্যে তোমাদের কিন্তু এখানটায় টোটাল 4টে পোয়েট্রি পড়তে হবে। কেন বলছে আগে থেকে পড়ার, এত বড় সিলেবাস কিন্তু 4টে পোয়েট্রি পড়তে হচ্ছে, ঠিক আছে। নেক্সট একটা নোবেল পড়তে হবে তোমাদেরকে, একটা স্টোরিজ পড়তে হবে, একটা ড্রামা পড়তে হবে। তাহলে কটা পোর্শনস দেখো, 4টে পোয়েট্রি, একটা নোভেল, দুটো স্টোরিজ, একটা ড্রামা, এত বড় বলতে গেলে সিলেবাস। এবার এই যে 4টে পোয়েট্রি আছে, 4টে থেকে কিন্তু কোশ্চেন্স আসবে না, 4টে থেকে কিন্তু কোশ্চেন আসবে না। তোমাদেরকে দেখো কটা প্রশ্ন দিয়েছিল বেসিক্যালি, টোটাল 3টে থেকে প্রশ্ন দেয়। মানে এই যে সিলেবাসটা মেনশন করা আছে, আফটার অ্যাপেল পিকিং, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, ড্যাডি, হারলেম, এই 4টে পোয়েট্রি আছে, 4টে পোয়েট্রি থেকে যে কোনো 3টে থেকে 15 মার্কসের 3টে প্রশ্ন দেবে। লিখতে হবে কিন্তু একটা 15 মার্কসের প্রশ্ন। বাট এখানটায় যে কোশ্চেন্সগুলো দেওয়া ছিল, মানে তোমাদের আফটার অ্যাপেল পিকিং বলে যে পজিশন ছিল, এখান থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এটা কমন, এটা কমন, এটা কমন, তো তিনটেই কমন পেয়েছিল ওরা বেসিক্যালি, একদম হুবাহু। ইজ নট দ্যাট যে মোটামুটি এদিক ওদিক করা, হুবাহু কমন ছিল। অ্যান্ড যদি তুমি তার জন্য একটা দেখো, একটা প্রশ্ন এসেছিল বেসিক্যালি, তোমাদের আর একটা যে পোর্শন আছে এখানটায়, এই যে নোভেল দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই নোভেল থেকেও দুটো কিন্তু প্রশ্ন দেয় পরীক্ষাতে 15 মার্কসের করে। তাহলে 4টে পোয়েট্রি থেকে 3টে থেকে প্রশ্ন দেবে, 4টে থেকে 4টেই প্রশ্ন দেবে না, কিন্তু 3 থেকে প্রশ্ন দেবে এবং একটা করতে হবে। এবং নোবেল থেকে দুটো প্রশ্ন দেবে, দ্য ওল্ড ম্যান দ্য সি থেকে দুটো প্রশ্ন দেবে। তোমাদের পরীক্ষাতে তোমাদের এখান থেকে একটা প্রশ্ন দিয়েছিল, দেখো, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ইজ অ্যাবাউট দ্য ম্যান সাকসেসফুল ব্যাটেল উইথ দ্য ফোর্স অফ নেচার, এই প্রশ্নটা। এটা তুমি যদি মক টেস্ট দেখো, আই থেকে আমি মক টেস্ট এখানটায় এনে রেখে দিয়েছি, মক টেস্ট ডিএসসি 4 এর মক টেস্ট বা কিছু, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, তুমি যদি দেখো প্রশ্নটা সেম টু সেম রাখা ছিল বেসিক্যালি। এই প্রশ্নটাই দেখো হুবাহু তুলেছে। তোমাদের কেন বলি যে আমার যে প্রশ্নটা আছে সেটা একটুখানি দেখে রাখবে। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ইজ অ্যাবাউট দ্য ম্যান, হুবাহু, মানে যে প্রশ্নটা টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, না ইউটিউব না অফলাইন কেউ রেখেছিল বলে। এনিওয়েজ, নেক্সট হচ্ছে কি দ্য পার্লো লেটার, ড্রাই সেপ্টেম্বর, এই দুটো স্টোরি আছে, দুটো স্টোরিজ থেকে এখান থেকে একটা প্রশ্ন দেবে, এখান থেকে একটা প্রশ্ন দেবে, যে কোনো একটা 15 মার্কসের অ্যান্সার তোমাকে করতে হবে। ড্রামা থেকে দুটো প্রশ্ন দেবে বেসিক্যালি, এখান থেকে একটা, দুটো প্রশ্ন দেবে, যে কোনো একটা করতে হবে। তাহলে কি দেখালাম, যে ডিএসসি 4 তোমাদের 4টে পোয়েট্রি আছে, একটা নোবেল আছে, একটা স্টোরি, দুটো স্টোরি আছে, একটা ড্রামা আছে। 4টে পোয়েট্রির মধ্যে থেকে
3টে থেকে প্রশ্ন দেবে, যে কোনো একটা 15 মার্কসের প্রশ্ন তোমাকে করতে হবে। নোবেল থেকে হচ্ছে কি 2টো দেবে 15 মার্কসের প্রশ্ন, যে কোনো একটা 15 মার্কসের প্রশ্ন করতে হবে। নেক্সট স্টোরিজ থেকে প্রত্যেক কটা স্টোরি থেকে এখান থেকে একটা প্রশ্ন দেবে, এখান থেকে একটা প্রশ্ন দেবে, যে কোনো একটা করতে হবে। তুমি এখান থেকে একটাই স্টোরি করে গেলেও হবে। এবং ড্রামা থেকে হচ্ছে কি যে এখান থেকে একটা প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন। তুমি যদি ডিএসসি 4 দেখো ড্রামা, এটা দিয়েছিলাম, এটা কেউ রাখেনি। মানে পার্লন এটা একটা ডিটেকটিভ আছে, তার নাম ডুপিন। এই ডুপিনের ক্যারেক্টার আমি রেখেছিলাম, টোটাল ইউটিউবে কেউ রাখেনি। এটা কমন ছিল, এটা কমন ছিল, আমেরিকান ড্রিমের কনসেপ্ট। ইভেন যারা নোটস নিয়েছিল প্রত্যেক কটা হচ্ছে কি 5 মার্কসের প্রশ্ন, বলতে গেলে কমন, একটু হয়তো ঘুরে ফিরে এসছে বাট কমন ছিল। এনিওয়েজ, তো এটা গেল হচ্ছে কি তোমাদের টোটাল ডিএসসি 3 সিলেবাসটা গেল, আর হচ্ছে কি ডিএসসি 4 সিলেবাসটা গেল। এবার একটা সিলেবাস আছে, সেটা হচ্ছে কি তোমার সেক 3। সেক 3 তোমার হচ্ছে কি যে কিন্তু এবার রাইটিং পেপার নেই, মানে সেম 3তে যে সেক পেপারটা রয়েছে সেটা কিন্তু রাইটিং পেপার নয়, ওটা কাইন্ড অফ থিওরিটিক্যাল প্রশ্ন। এবং এখানটায় যে কোশ্চেন্স প্যাটার্ন, তোমাদের একটুখানি কোশ্চেন্স প্যাটার্ন দেখায়। আমি তোমাকে একটা জিনিস বলে দিই, সেক 3তে টোটাল ইউটিউব বা অফলাইনে আমার মক টেস্ট থেকে যতগুলো প্রশ্ন এসেছিল কমন, টোটাল ইউটিউব বা টোটাল অফলাইনে কেউ এটা বলতে পারবে না তার হচ্ছে কি 50% কমন হচ্ছে কি যে এসেছিল কিনা। ইভেন টোটাল ইউটিউবে, মানে ইউটিউব অফলাইন তুমি টোটাল জুড়ে নাও, সেক 3তে হচ্ছে কি এর আগের বারে অনেকটাই কমন ছিল, যেটা আমার মক টেস্ট থেকেই বেসিক্যালি। অ্যান্ড অন্য কোথা থেকে অতটা কমন আসেনি যতটা কমন এখানটায় ছিল। তো সেক 3তে কোশ্চেন্স প্যাটার্ন দেখো, আমি তোমাদের সিলেবাসটা বলছি, কোশ্চেন প্যাটার্ন দেখো কি বলেছে দেখো। এনি 3 মানে বেসিক্যালি তোমাদেরকে টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা 20 মার্কসের প্রশ্ন দেবে, লিখতে হবে 3টে। তারপর 5 মার্কসের প্রশ্ন দেবে কটা, 1টা 2টো 3টে, লিখতে হবে 1টা। এটা সেক 3। এবং আমি না অ্যাকচুয়ালি তোমাদের কোশ্চেন্স হচ্ছে কি যে করে দিয়েছি, আমি তোমাদের মক টেস্টটাও দেখাচ্ছি, বাট আমি তোমাদের কোশ্চেন্স অ্যানালাইসিস করে দিয়েছিলাম এর আগের পরে সাজেশনসের পরীক্ষার পরে 3rd সেমিস্টারে। ওখানে যদি তুমি দেখো প্রত্যেক কটা ইচ অ্যান্ড এভরি কোশ্চেন্স হচ্ছে কি যে বলতে গেলে অনেক কটা কোশ্চেন্স কেমন ছিল। আমি তোমাদের প্রত্যেক কটা জিনিস দেখাচ্ছি। প্রথমে দেখো কি প্রশ্ন এসেছিল তোমাদের হচ্ছে কি সেক 3তে বলেছে যে ডিসকাস কি ডিস্টিংক্ট, তোমরা বুঝবে না এখন এ করলে হলে, বাট মোটামুটি অনেকটাই কমন ছিল, যেটা গোটা ইউটিউব বলো বা গোটা অফলাইন বলো অতটা কমন নিতে পারেনি। এটা তোমরা কোশ্চেন অ্যানালাইসিস দেখে নিতে পারো। এনিওয়েজ, টোটাল সিলেবাস ডিসকাস করে দিলাম, সমস্ত কিছু করে দিলাম। যদি পড়তে চাও তাহলে তোমাদের আমি টোটাল 5টা পেপার পড়াবো, 450 পার মান্থ নেওয়া হবে। অ্যান্ড হচ্ছে কি যারা পড়তে চাও 9382012069 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করো। সো থ্যাংক ইউ।